हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। वेलकम टू आवर चैनल इस्कन मायापुर डिवोटिस। हैप्पी न्यू ईयर तुम्हारे सबाइके नतून ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই নতুন বছরটা কৃষ্ণময় কৃষ্ণ ভাবনাময় হয়ে কাটাবে। নতুন বছরটা সবাই আমরা চলো একসঙ্গে রাধা মাধবের কাছে প্রে করি, রাধা মাধব যাতে আমাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তো সকাল সকাল আমি চলে এসেছি, দেখো ফুল দেখতেই পাচ্ছ। সকালের শুরুয়াতটা হয়ে গেছে সুন্দর সুন্দর ফুল দিয়ে, কৃষ্ণের ফুলের গার্ডেন দিয়ে, তাই তো। তো এটা ঈশ্বরদান ভবন। আমি রোজ সকালে এখানে চাবি নিতে আসি গিফট শপের। তো দেখো, হরে কৃষ্ণা, উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার 2024। তো এটা প্রত্যেকটা গেস্ট হাউসে এইভাবে লেখা থাকে, মানে আগত যত তীর্থযাত্রীরা, যত বাইরের থেকে ভক্তরা আসছে, সবাই বাইরে থেকে অনেক লোকজন আসে এই সময়তে। মায়াপুরে শীতকালে খুব ভিড় হয়। তো আজকে আসতেই আমার 1.5 ঘন্টা লেগেছে, রাস্তাঘাট থেকে মায়াপুরে হাঁটতে হাঁটতে এসেছি। তো তার জন্য সবাইকে উইশ করা হয়েছে। তো তোমাদেরকেও সেম মায়াপুর থেকে আমি উইশ করছি। ওই দেখো টিওবিপি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এত কুয়াশা পড়েছে সকালে, তাই কুয়াশায় ঢেকে যাচ্ছে, অন্ধকার। আজকে খুব ঠান্ডা পড়েছে। তো ঈশ্বরদান থেকে আমি চাবি নিয়ে চলে এসেছি আমাদের গদা ভবনে। বললাম যেটা, যে প্রত্যেক গেস্ট হাউসে এরকম উইশ করার জন্য মানে একটা বোর্ড টাঙানো হয় বেশ সুন্দর করে সাজিয়ে। তো গদা ভবনেও সাজানো হয়েছে। ঈশ্বরদানের ফুল দেখেছো, এখন গদা ভবনের একটু দেখে নাও। আগের ভিডিওতে অবশ্য আমি দেখিয়েছি, কিন্তু ভালো করে দেখানো হয়নি। তো দেখো কি সুন্দর লেয়ার দিয়ে দিয়ে এসব চন্দ্রমল্লিকা, আর লাল ফুলটার নাম জানি না কি ফুল, আর উইশ ইউ। তো এইখানেও সেমই লিখেছে, হরে কৃষ্ণা, উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার 2024। তো এখন কুয়াশাটা একটু কমে এসছে, যখন চাবি আনতে গেছিলাম তখন একটু বেশি ছিল। তো এখন ভালোই কুয়াশা, একটু রোদ উঠছে। ঠান্ডাটা একটু কমলে ভালো হয়, এত ঠান্ডা আবার ভালো লাগে না। তো মন্দিরে যাব একটু পরে, মন্দির অবশ্যই দর্শন করব। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই বল, হরি বল, হরি বল, হরি বল, শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি 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 বল। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। নৃসিংহদেব আমাদের সবাইকে কৃপা করো, সবাইকে শুদ্ধ ভক্তি প্রদান করো, সারা বছর যাতে তোমার নাম গুণ মহিমা কীর্তন করতে পারি, তাই তো। তো পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করে নিই ভালোভাবে। হরি বল মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর শ্রীবাস পণ্ডিত কি জয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি রাধা রানী অষ্টসখী কিন্তু শাড়ি পরেছে। শাড়ি খুব কম পরেন এনারা। মঙ্গল আরতির সময় শাড়ি পরে, কিন্তু ওই দর্শন আরতির সময় কিন্তু শাড়ি থাকে না, বেশিরভাগে গোপী ড্রেসগুলো পরা থাকে। তো আজকে দেখো বেনারসে সব শাড়ি পরেছে, নানান কালারের, বেশ সুন্দর লাগছে। চুলটাও বেঁধেছে রাধা রানী। জয় হো জয় হো, জয় রাধে জয় রাধে। খুব সুন্দর করে চুলটা বেঁধেছে, মানে অপূর্ব দর্শন, দেখা চোখ ফেরানো যাচ্ছে না কি, তাই তো। তো সবাই ভালো করে দর্শন করে নাও আর প্রে করে নাও। আর ভোগ আরতির টাইমিংটা অনেকে জিজ্ঞেস করছিল আমাকে, 11:45 ভোগ লাগানো হয়, তখন পর্দা বন্ধ থাকে, ঠিক আছে। তারপর ভোগ লাগানোর পর মানে ভোগ নিবেদন হয় 11:45, তারপরে 12টায় হয়ে যায় ভোগ আরতি হয় পর্দা খোলার পর। এই যে প্রথমে দীপ আরতি হবে, তারপরে মানে প্রথমে ধূপ আরতি, তারপরে দীপ আরতি, তারপরে পঞ্চদীপ আরতি, তারপরে জল দিয়ে, তারপরে পুষ্প দিয়ে, লাস্টে চামর। গরমকাল থাকলে ময়ূর পাখা, চামর আর ময়ূর পাখাটা এটা এখন ঠান্ডার জন্য বন্ধ থাকে। তো এখন ধূপ আরতি হচ্ছে, সবাই দর্শন করো আর ভোগ আরতি কীর্তন শ্রবণ করো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।
যশোমতী নন্দন ব্রজ বর নাগর যশোমতী নন্দন 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 ব্রজবর নাগর যশোমতী নন্দন ব্রজবর নাগর যশোমতী নন্দন 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 ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন কান গোপী রান ধন মদন মনোহর গোপীবা জন ধন মদন মনোহর গোপীব রান ধন মদন মনোহর গোপীবা জন ধন মদন মনোহর কালিয় দমন বিধান আর কালিয়া দমন বিধান কালিয় দমন বিধান ও কালিয়া দমন বিধান অমল হরিনাম অমিয় বিলাসা আমল হরিনাম আমি অবিলাসা অমল হরিনাম অমিয় বিলাসা আমল হরিনাম হরিনাম আমি অবিলাসা বিপিন পুরন্দর নবীন নাগর বর ও বিপিন পুরন্দর নবীন নাগর বর বিপিন পুরন্দর নবীন নাগর বর আর বিপিন পুরন্দর নবীন নাগর বর বদন সুবাসা বংশী বাদন সুবাসা বদন সুবাসা